সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ, মন্তব্য নাহিদের। 2013 সালে দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছে শাহবাগে, দাবি উপপ্রেস সচিবের। কঠোর নিরাপত্তায় রাজধানীতে তাজিয়া মিছিল সম্পূর্ণ। নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর কাজ নয়, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠনের ঘোষণা ইলন মাস্কের। ফের কন্যা সন্তানের বাবা হলেন নেইমার। 2 বিয়ের পর 3 নম্বরের প্রস্তুতির কথা শোনালেন তানজিন তিশা। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ, আগ্রাসন আর মেনে নেওয়া হবে না। ভারতকে উদ্দেশ্য করে এবার এমন হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম। এনসিপি আহ্বায়ক বলেন, সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে। এসব আগ্রাসন আর মেনে নেওয়া হবে না। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের ওপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। এ সময় চাঁপাইনবাবগঞ্জবাসীর উদ্দেশ্যে নাহিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক। আমরা সেই কৃষকের সন্তান। বাংলাদেশের ইতিহাসে 2013 সালে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছে শাহবাগে। এবার এমন চাঞ্চল্যকর মন্তব্য করলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে তিনি বলেন, তখন অনেক মানুষ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক একত্রিত হয়ে আইন পরিবর্তন করতে সরকারকে বাধ্য করেছিল, বিচার বিভাগকে রায় পরিবর্তন করতে বাধ্য করেছিল। মব শব্দটা বাংলাদেশে অনেক আগে থেকেই আছে বলে দাবি তার। 2023 সালে মবে বাংলাদেশে 51 জন প্রাণ হারান। 24 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত একই মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী মবে 32 জনের প্রাণহানি হয়েছে। তবে অতীত দিয়ে বর্তমানের মবকে ন্যায্যতা দিতেও রাজি নন তিনি। শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় সম্পূর্ণ হয়েছে তাজিয়া মিছিল। ঐতিহাসিক হোসেনি দালান ইমাম বাড়া থেকে আনুষ্ঠানিকভাবে এই মিছিল শুরু হয়। ভোর থেকেই ঢাকা সহ আশেপাশের এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজারো মুসলিম জড়ো হতে থাকেন মিছিলে। 400 বছরের পুরনো এই মিছিলটি হোসনি দালান ইমাম বাড়া থেকে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হয়। এদিকে তাজিয়া মিছিল ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর র্যাব, সোয়াট, ফায়ার সার্ভিসের সদস্যদেরও উপস্থিতি দেখা যায়। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছেন। নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর কাজ নয়, যারা নির্বাচনে অংশ নেবে তাদের উচিত প্রস্তুতি নেওয়া। এবার এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, অভিযোগের রাজনীতি না করে মাঠে থাকা উচিত। সরকার ও প্রশাসন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষভাবে কাজ করবে। বর্তমানে মব ও অন্যান্য বিষয়ের কারণে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না। আগে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠনের ঘোষণা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেতে এক পোস্টে এমন ঘোষণা দেন তিনি। পোস্টে মাস্ক লেখেন, আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো। তার এই ঘোষণার পর মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ট্রাম্পের নির্বাচনে অন্যতম সহযোগী হিসেবে থাকলেও সম্প্রতি ট্রাম্পের বেশ কিছু পদক্ষেপ ও সিদ্ধান্তের সমালোচনা করেন মাস্ক। বলেন, এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে। এমন পরিস্থিতির মাঝেই নতুন দল গঠনের সংবাদ দিলেন ইলন মাস্ক। আবারও সন্তানের বাবা হলেন নেইমার জুনিয়র। দ্বিতীয়বারের মতো মা হলেন নেইমারের স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি। সদ্য জন্ম নেওয়া মেয়ে শিশুটির নাম রাখা হয়েছে মেল। তবে ব্রুনা বিয়ানকার্দি দ্বিতীয়বার মা হলেও মেল নেইমারের চতুর্থ সন্তান। 2011 সালে প্রথমবারের মতো বাবা হন নেইমার। তৎকালীন প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের গর্ভে জন্ম হয় বড় ছেলে দাভি লুকার। এরপর নেইমার বিয়ানকার্দির ঘরে 2023 সালে জন্ম নিয়েছে কন্যা মেভি। এর 9 মাসের মাথায় আরেক কন্যা সন্তানের বাবা হন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। হেলেনা নামের সেই শিশুটির মা আমান্দা কিম্বার্লি। এবার চতুর্থ সন্তানের বাবা হয়েছেন নেইমার। 2টা বিয়ে করেছি, 3 নম্বরের প্রস্তুতি চলছে, এমন কথা নিজেই বললেন অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি তিনি অতিথি হন ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান অনুষ্ঠানে। সেখানে নিজের বিয়ে ও সন্তান প্রসঙ্গে কথা বলেন তিনি। জায়েদের প্রশ্নে তিনি বলেন, আমার নাকি 2টি বিয়ে হয়েছে, 3 নম্বর বিয়ের প্রস্তুতি চলছে। আমার একটা বাচ্চা আছে যা দাদির কাছে আছে। ইনশাল্লাহ আমি বিয়ে করব। তবে এমনটা শুনে আমিও আমার পরিবারের সবাই হেসেছি। আরেক প্রশ্নের জবাবে বলেন, বিয়ের সিদ্ধান্ত নিয়েছি, বিয়ের জন্য 5 বছর সময় লাগবে। 5 বছরের মধ্যে আমি বিয়ে করব, মা হব। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।